আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তো এইটা বছরের এই নভেম্বর মাসেতেই হয়। তো প্রত্যেক বছরই আমরা আসি, এবারেও তার অন্যথা হয়নি। তো আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তো এইটা চলছে 29শে নভেম্বর টু 15 ডিসেম্বর, সকাল 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আবারও চালু হয়ে গেছে এই গ্র্যান্ড ট্রেড ফেয়ার। তো যাই হোক, আমরা এখন পৌঁছেই গিয়েছি। চলো গাড়িটা পার্ক করা যাক, তারপরে আমরা ভেতরে এন্ট্রি নেব। তো এসেই গেছি, এই যে ওদের গেট। এখানে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। তো ফার্স্টে এই হল নাম্বার 1-এ যাব, যেখানে ছিল ফার্নিচার। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফার্নিচার। আমার তো এই সোফা সেটটা দারুণ লেগেছে, তার সাথে এই দোলনাটা তো মারাত্মক সুন্দর ছিল। আর সব কটাতে এইসব বসে পড়ছে, একবার করে সোফায় বসছে, উঠছে, দেখছে। এইবারে বায়না হয়েছে এই দোলনাটাতে চাপবে ও উঠে বসবে। তোর বাবা কিছু ওকে বোঝালো, দেন আর কিছু বলেনি। তারপর আমরা নেক্সট হলে যাব, সেখানে ছিল ইন্টেরিয়ার আইটেম আর কিছু ফার্নিচারও ছিল। তো এখানে দারুণ দারুণ সব ঘর সাজানোর জিনিস, ভীষণ সুন্দর দেখতে এইগুলো। এখানে ছিল কাশ্মীরি সস, শুটস, আর এইগুলো ছিল খুব সুন্দর আনব্রেকেবল ফ্লাওয়ার ভাস। ওগুলো নাকি পড়ে গেলেও ভাঙবে না, এইরকম। তো তোমরা সবাই ট্রাই করতে পারো, দেখতে পারো, এখানে আসতে পারো, খুব ভালো লাগবে আশা করছি সবারই। আর এইখানে এই ফাউন্টেনটা তোমার চোখ কেড়ে নিয়েছিল, আমি বারবার খালি দেখছিলাম, বাট রাখার জায়গা নেই। নাহলে এরকম একটা ছোট্ট হলেও কিনতে বেশ ভালোই লাগে, বাট কিনতে পারলাম না। তো যাই হোক, এগিয়ে গেলাম। এইখানে ছিল এইগুলো কিছু টেবিলের ম্যাট, টেবিল কভার ছিল, শাড়ি কভার ছিল, অনেক নানা রকম কভার আইটেম ছিল, খুব সুন্দর সুন্দর। এবং তারপর চলে এলাম কিছু শোপিস, যেগুলো খুব কিউট দেখতে, এবং তার সঙ্গে এই ঘড়িগুলো যেটা দেখলাম ওগুলোও দারুণ। আর এইগুলো ছিল কিছু ক্যান্ডেল স্ট্যান্ড। এবার চলে এসেছি একটা ড্রিম ক্যাচার শপ। তো এটা দারুণ ফেংশুই আইটেম ছিল প্রচুর, এবং এত সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার ছিল, আমি খালি হাঁ করে দেখছিলাম, এত ভালো লাগছিল। এই যে ইভিলাই ড্রিম ক্যাচারগুলো দেখুন কি দারুণ দেখতে, আর খুব বড় বড়। তো নেক্সট আমরা চলে এলাম একটা স্টলে, এখানে কিছু কিচেন্স ডেকোরেটিভ আইটেম ছিল, তারপর ছিল এই কাশ্মীরি ফার্নিচারের এই শপ। দেন আমরা চলে এসেছিলাম একটা হোম ডেকোর ওয়ালপেপার স্টোরে। তো এখানে চলছিল বাই ওয়ান গেট ওয়ান অফার, এবং তার সাথে পাশেই অ্যারোমার একটা শপ ছিল, এবং দুটোই আমি তখন একসঙ্গে ছবি তুলছিলাম। তো এইটাতে ছিল বাই ওয়ান গেট ওয়ান রোল, যেটা বলছিলাম, একটা ওয়ালপেপার নিলে আর একটা রোল ফ্রি। তো এইরকম সব অফার্স ছিল। তারপর কিছু ডেকোরেটিভ আইটেমসও ওদের দোকানে আছে। তো যাক, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ দারুণ সব আইটেমস। এবং তার সঙ্গে আমরা আরেকটা স্টল দেখলাম খুব সুন্দর, যেটা হচ্ছে এই লাইটের। ভীষণ ভালো লেগেছে এই লাইটসগুলো, এত অপূর্ব লাইটসগুলো, মন কেড়ে নেওয়ার মতো লাইটস। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যারাউন্ড 650, 550 এরকম দাম ছিল। স্ট্যান্ডগুলো অনেকটা বেশি দাম। এখানে ছিল প্রচুর কার্পেটস, বিভিন্ন ধরনের, ছোট বড়, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন সাইজের ছিল। এবং এগুলো ছিল নাইট ল্যাম্প, খুব সুন্দর সুন্দর নাইট ল্যাম্প, তো দারুণ। তারপর চলে এসেছিলাম এই সেকশনটা, এইটা দারুণ দেখতে, ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম, এবং সব পিতলের। এবং তারপর চলে এসেছি এবার আমরা বাংলাদেশি স্টোর, বিভিন্ন জামদানি শাড়ি। এই হল নাম্বার 3টাতে যত কিছু ছিল সব কিছুটাই বিদেশি, ইন্টারন্যাশনাল শপটা। এই যেমন এখানটা ছিল বাংলাদেশি শাড়ি, এইখানটা ছিল কিছু কোরিয়ান টয়েস,
তারপর এই যদিও কোরিয়ান বললেও এই জিনিসগুলো এখন এখানেও পাওয়া যায়। তারপর এখানে কিছু নানান ধরনের লাইটস ছিল কালারফুল, তো এগুলো খুব সুন্দর দেখতে। এবং তারপর ছিল আফগানিস্তানের এই বিভিন্ন ড্রাই ফ্রুটস, আঞ্জির ছিল, আমন্ড, এই স্টোরটায় লেখাই আছে আফগানিস্তান ন্যাচারাল ড্রাই ফ্রুট। এটা ছাড়াও ছিল অনেক ড্রাই ফ্রুটসের দোকান, শুধু এই দোকানটা নয়, অনেক নানান ধরনের ড্রাই ফ্রুটস ছিল, কিউই ছিল, পিচ ছিল, দারুণ দারুণ সব ড্রাই ফ্রুটস। তারপর আমরা চলে এসেছিলাম দারুণ একটা কমফোর্টারের শপে। আর এই যে সেই ভাইরাল তেল, তারপর ছিল ক্রকারি, প্রচুর নানান রকমের ক্রকারি ছিল। তারপর এখানে ছিল খুব সুন্দর সুন্দর কানের বিভিন্ন হার, ক্লিপ আইটেমস। এখানে ছিল থাইল্যান্ড ফুটওয়্যার। এখানে ছিল বাচ্চাদের একটা গেম, ভীষণই সুন্দর, এগুলো দিয়ে নানান রকম জিনিস ওরা বানিয়েও রেখেছে। এবং তারপরে চলে এসেছিলাম এই কাউন্টারটায়, এত সুন্দর এই বুদ্ধাটা, যেন মনে হচ্ছে পুরো 3D, এত সুন্দর লাগছিল। এইগুলো অ্যারাউন্ড 7,000 অ্যাবভ প্রাইস বলছিল ওরা। তারপর আমরা চলে এসেছিলাম কোরিয়া। তো কোরিয়াতে এখানে ছিল নানান ক্লিপ, হেয়ার ব্যান্ড, ইয়াররিংস, ব্যাগস, নানান রকম জিনিস, খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডস ছিল এবং বাচ্চাদের দারুণ দারুণ আইটেম। তারপরে এখানে এটা ছিল আসাম মেখলা আইটেম। এরপরে চলে এসেছিলাম আমরা এই উইন্টার কালেকশনের কাউন্টারে। অ্যান্ড দেন ব্যাংককের এই ব্যাগ, এই মাথায় ক্রাউন, ক্লিপস, এগুলো ছিল খুব সুন্দর, কিন্তু প্রাইস একটু হাই, তাই ওই ছোট ব্যাগগুলো বলছে 2600, বাচ্চাদের যে ব্যাগগুলো, সো এরকম একটু দাম। এগুলো ইন্টারন্যাশনাল যেহেতু। এইগুলো ছিল থাইল্যান্ডের জামা। তো এরপরে আমরা চলে এসেছিলাম ইজিপ্ট। এখানে ইজিপ্টের সেকশনটায় প্রচুর নানান ধরনের শোপিস ওরা ছিল, ওখানে রেখেছিল অনেক পিরামিডস, ফ্লাওয়ার ভাস, নানান রকম আইটেম। এবার আমরা চলে এসেছি হায়দ্রাবাদের একটা দোকান, যেখানে অরিজিনাল হায়দ্রাবাদি পার্লসের কিছু কালেকশন ছিল। দেন এইখানে কিছু ছিল কুশনস, কভার্স, এইখানে ছিল কিছু জ্যাকেটস। তো নানান রকম অফার চলছিল, সেইগুলো পুরো ঢিলের জ্যাকেটস বিক্রি হচ্ছিল। এইটা ছিল কিছু টেবিল ম্যাট। এইখানে ছিল রাজস্থানের শুজ, এগুলো গুজরাটের ব্যাগ, দার্জিলিংয়ের টি। এবার চলে এসেছি নানান রকম রান্নার জিনিস। আর তারপরে এখানে কসমেটিক্স, এখানেও অনেক রকম অফার চলছিল। ওরা বলছিল যে ম্যাম এটা নিতে পারেন, আপনার ড্রাই স্কিন না অয়েলি স্কিন, এইরকম করে কোয়ারিজ করে ওরা বিভিন্ন নানা রকম আইটেমস ওরা বলছিল যে এটা না হলে ওটা নিতে পারেন। কিছু ডেকোরেটিভ আইটেম ছিল। এবং এরপরে আমরা চলে যাব ফুড সেকশনে। ফুড কোর্টেও প্রচুর নানান ধরনের জিনিস ছিল। আমরা একটা ট্রাই করেছিলাম কোরিয়ার কর্ন ডগ বলে, দারুণ ছিল জিনিসটা। আর ট্রাই করেছিলাম বেলজিয়াম বোবা, তো ভীষণ দারুণ খেতে ছিল এই কর্ন ডগটা। একটা খেয়ে মনে ছিল যে আরেকটা খাই এইরকম। তো তারপর দেখলাম ফুচকা, ভেলপুরি, তারপরে নানা রকম পকোড়া, ফিশ ফ্রাই, পাতুরি, বাটার ফ্রাই, নানান ধরনের আইটেম ছিল। এটা ছিল চাকলি কাবাব, যেটা আমি নিয়েছি। এখানে কিছু হান্ডি মাটনস বিক্রি হচ্ছিল, এখানে টার্কিশ ইয়ানো। তারপর আমরা চলে এসেছিলাম এই যে ও লাবানিজের নানান ধরনের কাবাবস। তারপর সেই ভাইরাল কুল্লার পিৎজা। তো এইটা শ্যামবাজারের একটা ভাইরাল কুল্লার পিৎজা, তো এটা তো ট্রাই করতেই হবে, তাই নিয়েছিলাম একটা পিৎজা কুল্লার। তো এটাও মোটামুটি আমার ভালোই লেগেছে। তারপর চলে এসেছিলাম বাংলার পিঠেপুলি। সবাইকে বলবো যদি এখানে ভিজিট করো প্লিজ
এই সেকশনটায় মাস্ট ট্রাই করো এই ভাপা পিঠেটা, ভীষণ ভাইরাল এইটা। তো এইটাও ট্রাই করেছিলাম, ওরা একদম গরম গরম বানিয়ে সার্ভ করছে, ভীষণ ভালো। এবং তার আগে আরেকটা জিনিস আমাদের বলতেই ভুলে গেছিলাম, যে এইটা ট্রাই করেছিলাম, এটা হচ্ছে মালাই চা, ভীষণ ভালো ছিল। ওরা চাটার উপরে দিয়ে দিয়েছিল মালাই। তো লাস্টে এবার ডিনারের পালা। ডিনারে আমরা নিয়েছিলাম হান্ডি মাটন আর বেবি নান। তো যাই হোক, এইভাবে আমাদের খাওয়া শেষ। তারপর আমরা চলে এসেছিলাম পানের স্টলে। এখানে অনেক ধরনের পান ছিল, তো তার মধ্যে আমরা নিয়েছিলাম হোয়াইট চকলেট পান। তো ওটাও খেতে দারুণ ছিল। তো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা সবাইকে।